বৃশ্চিক লগ্ন। জলের বেগ যদি প্রবল হয় তাহলে বাঁধ দিয়েও জলকে আটকানো যায় না, আর বেগ কম হলে আটকানো যায় বটে, তবে সুযোগ পেলেই বাঁধ ভেঙে জল বেরিয়ে যায়। তাছাড়া জল নিজের ইচ্ছা মতো রাস্তা করে চলে, তার উপরে কেউ কৃতিত্ব করুক এটা সে চায় না। জল আবার জীবন, মানুষ তাকে অবলম্বন করেই বেঁচে আছে। জল না হলে তৃষ্ণা মেটে না, জলের অভাবে ফসল উৎপাদন হয় না, জল ছাড়া খাদ্যদ্রব্য প্রস্তুত অসম্ভব। কিন্তু জল বড় চঞ্চল, সে এক জায়গা থাকতে চায় না। বিশ্বব্রহ্মাণ্ডের চারদিকে ছড়িয়ে পড়তে চায়, তাই বৃশ্চিক রাশির লোক দীর্ঘদেহী, কান্তিমান, উন্নত নাসা, সুন্দর মুখাবয়ব ও চঞ্চল প্রকৃতি হয়। এরা ভীষণ জেদি ও প্রতিজ্ঞাযুক্ত। বৃশ্চিকের লোকেরা স্বাধীন, এরা কারারুদ্ধের মতো চলতে ভালোবাসে না, কারণ এরা স্থির বুদ্ধি পরায়ণশীল, এদের মধ্যে ব্যক্তিত্ববোধ আছে, নৈতিক দায়িত্ব আছে, পরোপকারী মনোভাব আছে, দয়া দাক্ষিণ্য আছে, জ্ঞান আছে। তবে অর্থাৎ কর্কট অধিপতি চন্দ্র যদি বৃশ্চিকে বিশাখা ও অনুরাধা নক্ষত্র পতিত হয় তাহলে বৃশ্চিকের প্রায় সকল সদ্গুণই নষ্ট হয়। তখন এরা প্রতারক, চিটিংবাজ, চোরা কারবারি, জুয়ারি, দালাল ইত্যাদি হয়ে পড়ে। বৃহস্পতি মীন রাশির স্বামী হলেন বৃশ্চিক লগ্নের জাতক জাতিকার বিদ্যাদাতা, তিনি মঙ্গলের গুরুদেব। তাই মঙ্গলের প্রতি বৃহস্পতির অপত্য স্নেহ রয়েছে। তিনি নিজে বিদ্বান আর তার শিষ্য মূর্খ থাকবে এটা তিনি কখনই চান না। তাই বৃহস্পতির কৃপায় বৃশ্চিকের জাতক জাতিকাদের বিদ্যা লাভ ভালোই হয়। আর বৃহস্পতি যদি মীন রাশিতে থাকেন তাহলে তো কথাই নেই, এরা খুব ভালো বোঝে। তাই বৃশ্চিকের লোকেরা এছাড়া আর্টিস্ট এবং সায়েন্সের কোনো শাখায় এরা ভালো বিদ্যা লাভ করতে পারে। কিন্তু মীনে বুধ, রাহু, কেতু বা শনি থাকলে এর বিদ্যা লাভ বেশি হয় না। 25 বৎসরের মধ্যেই বিদ্যা লাভ শেষ হয়ে যায়, তখন কর্ম প্রতিষ্ঠায় নেমে পড়ে। সিংহাদীশ্বর দীনমণি পিতৃতুল্য সকল গ্রহের ও সৃষ্টির জগতের প্রাণকেন্দ্র স্বরূপ। রবি হলেন বৃশ্চিকের কর্মপতি, তিনি মঙ্গলকে মৃত্যু দৃষ্টিতে দেখেন। তাই বৃশ্চিকের জাতক সরকারি চাকুরির সুযোগটাই বেশি করে পান।
জলবিদ্যুৎ, বাঁধ নির্মাণ, বয়লার কারখানা, মাছের ভেরি, রাজনৈতিক মাছের ভেরি, ব্যাংকের ভল্ট, জল পুলিশ প্রভৃতি কার্যেরা লিপ্ত হন। বৃশ্চিকের জাতকেরা রাজনীতি করতে ভালোবাসে, তাই এরা সক্রিয় হলে প্রতিষ্ঠিত রাজনীতিবিদ বা সম্ভ্রান্ত ভাবে এরা রাজনীতি করে এগিয়ে যেতে পারে। তবে এদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এরা সরকারি সাহায্য বা আনুগত্য লাভ করে থাকে। তবে কর্মজীবনে এদের 2-4 বার জেল হাজত বাস করতে হতে পারে। এই লগ্নের জাতক জাতিকাদের বিবাহ 20 থেকে 26 বছর বয়সে হয়ে থাকে। শুক্র পত্নীকারক গ্রহ, শুভ হলে তো কথাই নেই। আবার বৃশ্চিকের সপ্তমে হলো বৃষরাশি। বৃষের অধিপতি হলেন শুক্র। শুক্র সপ্তম থেকে যদি শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয় তাহলে দাম্পত্য জীবন সুখের হয়। কিন্তু সপ্তম শুক্র জাতক জাতিকাকে একাধিক নারী ভোগের সুযোগ দেয়, ফলে এরা অতিমাত্রায় কামাসক্ত হয়ে থাকে। তাই অনেক সময় এদের চারিত্রিক দোষ দেখা যায় এবং এই জাতীয় ঘটনা ঘটলে দাম্পত্য জীবন বিষময় হয়ে ওঠে। সন্তান স্থান হলো মীন রাশি, কিন্তু চন্দ্র নিঃস্ত হয়ে বৃশ্চিক লগ্নে থাকলে মেয়ে অধিক হবে আর ছেলে হবে কম। তবে এই রাশির জাতক জাতিকেরা বৃহস্পতির কৃপায় সুসন্তান লাভ করে। এদের দুটো একটি সন্তান থাকে এবং গর্ভপাত হওয়ারও সম্ভাবনা থাকে। বৃহস্পতির শুভ প্রভাব সন্তান স্থান না থাকলে সন্তানরা রুগ্ন হয় এবং ডাক্তার কবিরাজের পেছনে সেই জন্যে অধিক পয়সা খরচা করতে হয়। মীন, বৃহস্পতি, শুক্র, চন্দ্র ভিন্ন অন্য কোনো পাপ গ্রহ মীন থেকে গণনায় দ্বিতীয়, সপ্তম, অষ্টম, দ্বাদশ পাপ গ্রহ থাকলে সন্তান লাভ নাও হতে পারে। চন্দ্র হল বৃশ্চিক রাশির লগ্নের অধিপতি। কর্কট রাশি তার স্বক্ষেত্র। চন্দ্র সপ্তম, দশম এবং একাদশ, চতুর্থ কিংবা বৃশ্চিক লগ্ন থেকে গণনার দ্বিতীয়তে পতিত হলে জাতক বিশেষ ভাগ্যবান হয়। চন্দ্র আবার বৃশ্চিকের পক্ষে শুভ গ্রহ, কিন্তু নবম বা কর্কট রাশিতে পাপ গ্রহ থাকলে জাতক জাতিকার জীবনে বহু সংগ্রাম করে বড় হতে হয় এবং তার ভাগ্য তাকে নিজের হাতেই করতে হয়। কঠোর দৈহিক ও মানসিক পরিশ্রম করে তাকে জীবনে দাঁড়াতে হয়। তবে এই লগ্নের জাতক জাতিকা ভাগ্যের সঙ্গে লড়াই করতে বড়ই ভালোবাসে। প্রতিনিয়ত সংগ্রামের সম্মুখীন না হলে এদের যেন মোটেই ভালো লাগে না, কারণ জীবনের সঙ্গে যুদ্ধ করতেই এরা ভালোবাসে। এদের জীবনে আরও একটি জিনিস লক্ষণীয়, প্রতিনিয়ত উত্থান এবং পতনই এদের যথা সর্বস্ব। আজ
পয়সার মালিক, আবার কালকেই মহাদরিদ্র, পকেট একেবারে শূন্য। কন্যা রাশি হল বৃশ্চিক লগ্নের আয়স্থান। কন্যার মালিক হল বুধ। বুধ আবার মঙ্গলে শুভ গ্রহ। তাই বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আয়ের পথটা খুব সহজ নয়। অনেক পরিশ্রম করে পয়সা উপার্জন করতে হয়। সেই সঙ্গে বুধ যদি কোনো পাপ গ্রহের সঙ্গে মিলিত হয়, তাহলে জাতকের সহজ পথে আয়ের প্রচেষ্টা না করে বক্রপথ অবলম্বন করে এবং এইভাবেই দিনে দিনে একটা পরিণতি হতে পারে। তবে শনি সহ যদি চন্দ্র নিচস্থ হয়, তবে সেই শ্রেণীর জাতক জাতিকারা এই পথ অতি দ্রুত অবলম্বন করে। এই লগ্নে ব্যয়পতি হলেন তুলার বৃহস্পতি শুক্র। এদের জীবনে ব্যয়ের দিক থেকে মিশ্র। বিভিন্ন কারণে এরা অর্থ ব্যয় করে থাকে। এদের সঞ্চয় কম হয়। এদের 46 থেকে 62 এবং 67 বছর কেটে গেলে 70 থেকে 74 বছর বয়স পর্যন্ত আয়ু হতে পারে। এদের প্রতিকার লাল রক্ত প্রবাল সোনায় ব্যবহার করতে হবে, ডান হাতের মধ্যমায়। যদি অন্তত 10-12 রতি তো বটেই, যদি আপনি না কিনতে পারেন তবে অনন্তমূল এবং বৃহদারক মূল কোমরে সুতোয় পড়তে পারেন। আর সময় মতো ভালো একটা জ্যোতিষকে